আগের দিন আমরা ছোট ছোটোভাবে কীভাবে লসাগু করতে হয় তা আমরা শিখেছি। আজ একই আলাদা আলাদাভাবে দুটি সংখ্যাগুলিকে ভেঙে ভেঙে আমরা লসাগু করতে শিখেছি। আজ আমরা দেখব যে একই সঙ্গে কিভাবে লসাগু করা যায়। তাহলে দেখি হয় তিনটি নাম্বার, তিনটি বা দুটি, প্রথমে দুটি ধরে নিচ্ছি। প্রথমে দুটি নাম্বার ধরে দেওয়া আছে 4, 8। 4 এবং 8-এর লসাগু নির্ণয় করতে হবে। 8-এর লসাগু নির্ণয় করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা 4কে, যেমন আগের দিন দেখেছি যে 4কে আমরা ভেঙে নিতে পারি। যেমন 4 সমান 2 গুণিত 2, 8 সমান 2 গুণিত 2 গুণিত 2, অর্থাৎ 2 দুগুণে 4, দুগুণে 8। এক্ষেত্রে আমরা লসাগুটি হবে সমান, এরও দুটো 2 আছে, এরও দুটো 2 আছে, তাহলে দুটো 2 প্রথমে নিয়ে নিলাম। এখানে আরও একটা 2 আছে, ও এক্সট্রা 2টাও লিখে নিতে হবে। তাহলে এদের লসাগু হলো 2 দুগুণে 4, দুগুণে 8। এভাবে আমরা একসঙ্গেও করে নিতে পারি। যেমন ধরুন 4, 8 দুটোকে আমরা ভাগ করে করে যাব। প্রথমে 2 দিয়ে চালাবো, 2 দিয়ে যাই, 2 দুগুণে 4, 2 4-এ 8। আবার একবার 2 দিয়ে চালাতে পারি আমরা, 2 1-কে 2, 2 দুগুণে 4। এবার আর কোনো সংখ্যা দিয়ে যায় না, তাই এক্ষেত্রে লসাগুটি হবে 2 গুণিত 2 গুণিত 1 গুণিত 2। এক্ষেত্রে লসাগু সমান 2 গুণিত 2 গুণিত 1 গুণিত 2। 2 1-কে 2, দুগুণে 4, দুগুণে 8। দু ক্ষেত্রেই উত্তর একই হলো। তাহলে আমরা এভাবেও করতে পারি একই সঙ্গে। আর এবারে ধরো 3টি অঙ্ক দেওয়া রইল, 6, 12 এবং 14। এদের লসাগু নির্ণয় করতে বললে লসাগু, এক্ষেত্রে আমরা জেনে গেছি একই সঙ্গে কিভাবে নির্ণয় করা যায়। আমরা ভেঙে ভেঙেও করে নিতে পারি। এবার আমরা 6, 12, 14 নিয়ে নিলাম। প্রথমে 2 দিয়ে করতে পারি। কমপক্ষে দুটো অঙ্ক, যে অঙ্ক দিয়ে আমরা ভাগ করব কমপক্ষে যেন দুটো অঙ্ক যায়। তাহলে যেমন ধরুন এক্ষেত্রে 2 3-এ 6, 2 6 12, 2 7-এ 14। এবার আমরা 2 দিয়ে যদি চালাই, 2 দিয়ে 3কে ভাগ করা যায় না, শুধু 6কে ভাগ করা যায়, 7কেও ভাগ করা যায় না। কিন্তু আমরা যদি 3 দিয়ে ভাগ করি, 3 দিয়ে 3কেও ভাগ করা যায়, 3 দিয়ে 6কেও ভাগ করা যায়, 7কে ভাগ করা যায় না। কিন্তু আমরা কি বলেছি যে কমপক্ষে দুটি অঙ্ককে ভাগ করা যেতে হবে, সে যটা অঙ্কই থাকুক না কেন, 6টা 12। এখানে যেমন 3টি অঙ্ক আছে, 3টি সংখ্যা আছে, 1 2 3। এভাবে যদি 4টাও সংখ্যা থাকে, 5টা সংখ্যা থাকে, তাদেরকে কমপক্ষে যে সংখ্যা দিয়ে ভাগ করব দুটি সংখ্যা যেতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা 3 দিয়ে করব। 3 1-কে 3, 3 দুগুণে 6, 7 তো ভাগ করা যায় না, তার জন্য 3 ও 7 বরাবর নেমে যাবে। তাহলে এক্ষেত্রে এদেরকে আর কোনো অঙ্ক দিয়ে ভাগ করা যায় না। তো এক্ষেত্রে লসাগুটি হবে 2 গুণিত 3 গুণিত 1 গুণিত 2 গুণিত 7। 7 দুগুণে 14, 14 1-কে 14, 3 14 42, 42 দুগুণে 84। তাহলে এক্ষেত্রে 84 হয়ে গেল লসাগু। এই 84কে
6 দিয়েও ভাগ করা যায়, 12 দিয়েও ভাগ করা যায়, 14 দিয়েও ভাগ করা যায়। এভাবে আমরা যত বড়ই অঙ্ক হোক, লসাগু হোক না কেন, আমরা করে দিতে পারি। একই সাথে আলাদা আলাদা ভেঙে করার দরকার নেই। প্রথমে হয়তো বোঝার সুবিধার্থে ভেঙে ভেঙে করা শিখতে হবে। পরে এভাবে একসাথে আমরা শিখে যেতে পারি। কিন্তু এটা 3টা সংখ্যা দিয়ে আমরা করেছি, 1টা 2টা 3টা সংখ্যা আছে, ওই 4টাও থাকতে পারে, কিন্তু দেখতে হবে যে কমপক্ষে যেন 2টি সংখ্যাকে ভাগ করা যায় সেভাবে করতে হবে। যতক্ষণ পর্যন্ত 2টি সংখ্যা ভাগ করা যাবে ততক্ষণ পর্যন্ত আমরা এভাবে ভাগ করে 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 যাব। তো আজকে এভাবে একসঙ্গে কিভাবে লসাগু করা যায় তা শিখলাম। পরবর্তী ক্ষেত্রে আমরা গোসাগু শিখব, গোসাগু কিভাবে করতে হয়। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি শেয়ার করুন এবং পেজটি সাবস্ক্রাইব করুন আরও মোটিভেট করার জন্য এবং আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। সঙ্গে থাকুন, শিখতে থাকুন। ধন্যবাদ।